বিগত 15 শতকের দিকে ইউরোপের বলকান অঞ্চলে ইসলামের বিস্তার ঘটে। যদিও কনস্টান্টিনোপল শহরের চারদিকে ওসমানীয় সাম্রাজ্যে নবদীক্ষিত মুসলমানদের আবাস গড়ে উঠেছিল, তবুও এই শহরটি ছিল বিজেন্টাইন বা বাইজেন্টাইনদের রাজধানী। ওসমানীয় সাম্রাজ্যের ঠিক বক্ষস্থলে বৈরী বিজেন্টাইনদের সুরক্ষিত এই নগরের অবস্থান ছিল মুসলমানদের নিকট উদ্বেগের কারণ, কেননা এটি ইউরোপীয় ক্রুসেডারদের একটি লক্ষ্যস্থলে পরিণত হয়। ক্রুসেডারদের দ্বারা প্ররোচিত হয়ে বিজেন্টাইন সম্রাট কনস্টান্টিন একাদশ তার নিজের জনগণের উপর নিষ্ঠুর নির্যাতন চালাত। 1422 সালে ওসমানীয় সম্রাট মুরাদ দ্বিতীয় কনস্টান্টিনোপলবাসীদের মুক্ত করার জন্য একে অবরোধ করেন। কিন্তু তারও 30 বছর পর মুরাদের পুত্র সুলতান মাহমুদের কাছে এ নগরীর পতন ঘটে। তিনি সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে একটি ইসলামী রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন। বৃদ্ধ হয়েছে, শরীর ভারী ভারী লাগছে। আগের মতো আর ওই স্বাধীনভাবে চলাফেরা করতে পারি না। লুটের মালও এখন আর আগের মতো ভাগ বসাতে পারি না। বড় বড় ক্লান্তি লাগছে। এই তো এই তো বাড়ি চলে এসেছে। এর বাড়ি কোথায়? কি করছে সে এখানে? এই চলো তো দেখে আসি। এই এই নাও, মৃত্যুর জন্য প্রস্তুত হও। এবং তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও। তুমি মরো ওসমানীয়। থামো, আমি তো তোমাকে হত্যাই করে ফেলতাম। আমি একটু ঘুমাবার চেষ্টা করছিলাম। তুমি কি দেখছো না শহরটি বড় বড় দেয়াল দ্বারা সুরক্ষিত? ঘুম? তুমি ঘুমাবার চেষ্টা করছিলে? চমৎকার। তুমি কি তোমার কাজ শেষ করেছো? জি হ্যাঁ। চলো আমরা যাই। হ্যাঁ যাবো বই কি, তোমরা অনেকক্ষণ অপেক্ষা করে আছো। সঙ্গে ঘোড়া দুটো। কনস্টান্টিনোপলের ক্ষয়িষ্ণু অবস্থা অব্যাহত রইল। কেবল হাতে গোনা কয়েকজন নগরীর অর্থ সম্পদ ব্যবসা বাণিজ্য সবকিছুর উপর প্রভুত্ব করত।
এর সম্রাট জনগণের মঙ্গলের দিকে তাকাতো না। তার একমাত্র উদ্দেশ্য ছিল জনগণকে আরো অধিক হারে কর দিতে বাধ্য করা। তার সৈনিকেরা তার আদেশ পালনে কোন রকম দয়া প্রদর্শন করত না। অবশেষে কনস্টান্টিনোপলের সড়ক আর জনপদগুলো দরিদ্র আর অনাহারী লোক দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। কেমন আছো বন্ধু? স্বাগতম। আমি আপনাকে চিনতে পারছি না। শূন্য ঘর, বিক্রি করার মতো তো কিছুই নেই। আহা, সম্রাটকে খাজনা দিতে দিতেই আমাদের সব শেষ হয়ে গেছে, তাই এখন এই শহরে বাণিজ্য করার মতো কিছুই নেই। বাবা, কর আদায় বেশ ভালোভাবেই চলছে দেখা যায়, কিন্তু আমাদের আরো প্রয়োজন। আমরা ইতিমধ্যেই প্রজাদের সবকিছু শূন্য করে নিয়ে এসেছি হুজুর। এখন আমাদের প্রাসাদ গড়বার সময় এসেছে। তোমরা প্রাসাদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য প্রস্তুত হও। আগামীকালই শুরু করে লেক্সি। এটা অসম্ভব প্রভু, এটা একটা বিরাট কাজ, কিন্তু আমরা হচ্ছে কৃতদাস হুজুর। তুমি কি কনস্টান্টিনোপলের করুণ অবস্থা দেখতে পাচ্ছ না? বাধা দিও না লেক্সি, তোমরা সবাই দাস, নইলে কেন আমি তোমাকে সবসময় আমার পাশে রাখবো? আমায় আমায় ক্ষমা করুন জনাব, আমার ভুল হয়েছে। আপনি যা আদেশ করবেন আমি তাই করব হুজুর। দাঁড়াও লেক্সি, কাজ শুরু করো। দেখো, প্রাসাদ নির্মাণ শেষ হওয়ার আগে আবার মরে যেও না যেন। মনোযোগ দিয়ে শোনো, নগরে বাস করতে চাইলে তোমাদেরকে অবশ্যই খাজনা দিতে হবে।